প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, কিন্তু মাঝে মাঝে এমন সময় আসে যখন তুমি মনে করো সব কিছু স্থবির হয়ে গেছে, সমস্ত আশা নিভে গেছে, আর সামনে আর কোনো পথ নেই। ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে আসে এক বিশেষ ইশারা, এক অলৌকিক পালাবদল। বন্ধু, আজ এই লেখাটি তোমার জন্য। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক গোপন ইঙ্গিত। তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সেই অধ্যায় হবে নতুন শক্তির উৎস, নতুন দৃষ্টিভঙ্গির প্রকাশ আর নতুন গন্তব্যের সূচনা। এই পালাবদল হবে আল্লাহর রহমত ও দয়ার এক অপূর্ব প্রদর্শনী। তুমি হয়তো আজ হতাশ, ক্লান্ত কিংবা হারিয়ে যাওয়ার পথে। হয়তো মনে করো আর কোনো আশা নেই, আর কোনো আলো নেই। কিন্তু জানো কি, তোমার জন্য আল্লাহর এক মহান পরিকল্পনা রয়েছে। একটি এমন পরিকল্পনা যা একদিন নিশ্চিত সফলতা ও শান্তির সন্ধান এনে দেবে। আর আজ সেই দিন তোমার খুব কাছাকাছি এসে পৌঁছেছে। তাই আশা রাখো, ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রেখে আগাতে থাকো। নতুন আলোর দিকে তোমার পথ চলা শুরু হলো আজ থেকেই। বন্ধুরা, আজকের ভিডিওতে বিষয়টিকে আমরা মোট 15টি পর্বে ভাগ করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবে। 1. প্রতিটি কষ্টের পেছনে রয়েছে আল্লাহর মহাপরিকল্পনা। জীবনে যখন আমরা বিপদ, দুঃখ ও কষ্টের সম্মুখীন হই, তখন সহজেই মনে হয়, আল্লাহ কেন আমাকে এই কঠিন পরীক্ষায় ফেলছেন? এই প্রশ্ন অনেকের মনে জেগে ওঠে। কিন্তু আসল সত্য হলো, প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে থাকে আল্লাহর এক গভীর ও মহাপরিকল্পনা। আল্লাহ আমাদের জন্য যা রচনা করেছেন তা আমাদের সীমিত বোধগম্যের বাইরে, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে আমাদের মঙ্গল ও সফলতার পথ। আল্লাহ সেই কঠিন মুহূর্তগুলোকে ব্যবহার করেন আমাদের চরিত্র গড়ে তোলার জন্য। যখন তুমি কঠিন সময় পার করছো, তখন আল্লাহ তোমার ভিতর ধৈর্য, ধ্যান ও ঈমানের বীজ রোপণ করছেন। তোমার দুর্বলতা, ভয় ও দুঃখ হলো সেই বীজের যত্ন, যা একসময় বড় করে উঠবে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সম্পদে। একটু ভাবো, আজ তোমার যে ব্যথা, হতাশা ও কষ্ট, তা আসলে তোমার পরবর্তী সফলতার সোপান। আল্লাহ যখন তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন, তখন পুরনো কষ্ট ও হতাশা ধীরে ধীরে বিদায় নেয়। তার জায়গায় আসে নতুন আশার আলো, নতুন শক্তি ও নতুন সম্ভাবনা। তাই প্রতিটি কষ্টের পেছনে আছে আল্লাহর এমন এক পরিকল্পনা, যা তোমাকে শুধু এক নতুন পথে নিয়ে যাবে না, বরং তোমার জীবনকে এমন উচ্চতায় পৌঁছে দেবে যা তুমি কল্পনাও করতে পারো না। তাই ধৈর্য হারিও না, কারণ আল্লাহর পরিকল্পনা সর্বদাই সেরা এবং সময়ের সঙ্গে সঙ্গে সে পরিকল্পনা বাস্তবে রূপায়িত হয়। 2. হতাশা থেকে উঠে দাঁড়ানোর সময়। হতাশা মানুষের জীবনের একটা স্বাভাবিক অংশ। সবাই কখনো না কখনো হতাশায় পড়ে, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো দীর্ঘ সময় হতাশার জালে আটকে রাখেন না। আজ যদি তুমি হতাশ হয়ে থাকো, জানো যে আল্লাহর কাছে তোমার জন্য মুক্তির এক অসাধারণ বার্তা রয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকারিন। আর তারা কূটকৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহ উত্তম কৌশলকারী। সূরা আল ইমরান আয়াত 54। এখন সময় এসেছে নিজের ভিতর থেকে উঠে দাঁড়ানোর। অতীত ভুলে যাওয়া নয়, বরং অতীতকে শক্তির উৎস হিসেবে গড়ে তোলা। তোমার যত কষ্ট, যত ব্যর্থতা, সেগুলো আজ তোমার সফলতার বীজ। আল্লাহ তোমার পিছনে আছেন। তার আশ্বাস তোমার মনোবলকে জোরদার করবে। তিনি বলছেন, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সফল করব। তাই হতাশার অন্ধকার থেকে বেরিয়ে এসে বিশ্বাসের আলোয় তুমি এগিয়ে যাও। নতুন স্বপ্ন দেখো, নতুন আশা জাগাও। আজ থেকে শুরু করো নিজের জীবন নতুন করে গড়ে তোলার যাত্রা, আল্লাহর সাহায্যে, আল্লাহর কৃপায়। 3. আল্লাহর ইচ্ছা বদলে দেবে তোমার সব পরিস্থিতি। আল্লাহ যখন কোনো বান্দার জন্য সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত হয়ে ওকে অবিচলিত ও নিশ্চিত। হয়তো তুমি জীবনে অনেক দরজা বন্ধ দেখেছ, অনেক পথ বন্ধ মনে হয়েছে, কিন্তু মনে রেখো, আল্লাহ মুহূর্তেই তোমার সব পরিস্থিতি বদলে দিতে পারেন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা কাউলুনা লিশাইয়িন ইজা আরাদনাহু আন্নাকুলা লাহু কুন ফায়াকুন।
আমি কোনো কিছু ইচ্ছা করলে সেই বিষয়ে আমার কথা শুধু এই যে আমি বলি হও, ফলে তা হয়ে যায়। এই আল্লাহর অমোঘ ইচ্ছার কাছে কোনো বাধাই টিকতে পারে না। তাই তুমি হতাশ হওয়ার বা ভয়ে ভোগার প্রয়োজন নেই। যেসব সমস্যাগুলো তোমার পথ বন্ধ করে রেখেছিল তারা আল্লাহর ইচ্ছায় নিজে থেকেই খুলে যাবে। তুমি হয়তো আজ হারিয়েছ, কিন্তু ভুলে যেও না, আল্লাহ তোমাকে হারানোর চেয়ে অনেক বেশি কিছু দেবেন। তার পরিকল্পনা সর্বদাই সেরা এবং তা আমাদের মঙ্গলেই কাজ করে। তাই বিশ্বাস রাখো, আশা হারিও না। আল্লাহ তোমার পাশে আছেন। তিনি তোমার জন্য এক নতুন সূচনা, নতুন দরজা খুলে দেবেন। তোমার জীবন আল্লাহর ইচ্ছায় বদলে যাবে এবং তুমি নতুন শক্তি ও সাহসে এগিয়ে যাবে। 4. নতুন অধ্যায় তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক পুরস্কার। নতুন অধ্যায় মানে নতুন সুযোগ, নতুন জীবন, নতুন পরিচয়। যখন আল্লাহ তোমাকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন, তা শুধু পরিবর্তন নয়, বরং এক মহান পুরস্কার যা তোমার ধৈর্য, অপেক্ষা ও অনুগত দোয়ার ফলশ্রুত এসেছে। তুমি অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্যে থেকেছ, অনেকবার ধৈর্য ধরে অপেক্ষা করেছ। আজ সেই অপেক্ষার ফলাফল আল্লাহ তোমার হাতে তুলে দিচ্ছেন। এটা কোনো মানুষের দান নয়, এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত যা তোমার জন্য চিরস্থায়ী হয়ে থাকবে। এখন থেকে তোমার জীবন শুধু নিজের জন্য থাকবে না, তুমি হয়ে উঠবে অন্যদের জন্য এক উদাহরণ, যারা তোমার গল্প শুনে নতুন আশা ও শক্তি পাবে। তোমার সংগ্রাম, তোমার জয়, এসব হবে তাদের জন্য প্রেরণার আলো। তাই নিজেকে গড়ে তোলো নতুন পরিচয়, নতুন বিশ্বাসে, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাও। আল্লাহর এই পুরস্কার তোমাকে সঙ্গী করে দেবে জীবনের নতুন পথে। তোমার এই নতুন অধ্যায় হবে আল্লাহর রহমত ও কৃপায় পরিপূর্ণ, যা তোমার জীবনকে আলোকিত করবে। 5. নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করো। নতুন দিকে এগিয়ে যাওয়ার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করা। আল্লাহ কখনোই তাদের জীবন পরিবর্তন করেন না যারা নিজেদের বদলাতে ইচ্ছুক নন। পরিবর্তন মানে শুধু বাহ্যিক নয়, অন্তর থেকে নতুন হওয়ার ইচ্ছা এবং সংকল্প থাকা জরুরি। নিজেকে প্রশ্ন করো, আমি কি আগের মতো থাকব, নাকি পরিবর্তনের জন্য আমার মন ও হৃদয় প্রস্তুত? এই প্রশ্নের উত্তর তোমার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। আল্লাহর পরিকল্পনা যদি তোমার জীবনে সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে তোমাকে নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে, একটি নতুন চিন্তা, নতুন অভ্যাস ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। বদলাতে গেলে হয়তো কঠিন সময় আসবে, শিথিলতা, ভয়, অবহেলা, এগুলো মোকাবিলা করতে হবে। কিন্তু মনে রেখো, আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাদের জন্য পথ সুগম করেন। তাই নিজের ভেতর থেকে প্রস্তুতি নাও, নিজের মন ও আত্মাকে নতুন করে সাজাও। নতুন জীবন শুরু করতে চাইলে নিজেকে পরিবর্তনের জন্য খুলে দিতে হবে, যেন আল্লাহর নতুন নিয়ামত তোমার জীবনে প্রবাহিত হতে পারে। প্রস্তুত হও, কারণ আল্লাহ তোমাকে নতুন দিগন্তে নিয়ে যেতে চান। 6. বিশ্বাস ও ধৈর্যের শক্তি। বিশ্বাস এবং ধৈর্য ছাড়া জীবনে কোনো সত্যিকারের পালাবদল সম্ভব নয়। অনেক সময় আমরা হতাশ হয়ে ধৈর্য হারিয়ে ফেলি, মনে হয় সমস্যা অবশেষে আমাদের গলদ ঘেঁষে ফেলেছে। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ ধৈর্যশীল বান্দাদের জন্য অজানা নিয়ামত ও বরকত রেখেছেন, যা তাদের কল্পনারও বাইরে। আল্লাহ বলেন, তুমি বলো, হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ। আর আল্লাহর জমিন প্রশস্ত, কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার আয়াত 10। যখন তুমি বিশ্বাস ও ধৈর্য ধরে রাখো, তখন আল্লাহ তোমার জীবনকে এমন এক পথে নিয়ে যান যেখানে তুমি নিজেকে নিজেই চেনো না। তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা শুধু বাহ্যিক নয়, অন্তর্মুখী ও গভীর হবে। এই পরিবর্তনের মধ্য দিয়ে তুমি শক্তিশালী হয়ে উঠবে, আর যে বাধা আজ তোমার সামনে সেটাও সহজ হয়ে যাবে। আল্লাহ কখনোই তার বান্দাকে একা ছেড়ে যান না। তিনি সবসময় তোমার পাশে থাকেন, তোমার কষ্ট বোঝেন এবং তোমাকে সহায়তা করেন। তোমার শুধু দরকার ধৈর্য ধরে রাখা এবং তার উপর দৃঢ় বিশ্বাস রাখা। তাই হতাশ হওয়া নয়, বরং বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করো, কারণ আল্লাহর পথে ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি, যা তোমাকে তোমার জীবনের নতুন পথের দিকে নিয়ে যাবে। তোমার জয় আজ ধীরে ধীরে নিকটবর্তী হয়েছে। 7. দোয়ার উত্তর আসছে। তুমি হয়তো অনেকবার আল্লাহর কাছে দোয়া করেছ, কিন্তু কখনো মনে হয়েছে উত্তর আসছে না। তুমি হতাশ হয়েছ, মনে হয়েছে আল্লাহ আমার আহ্বান শুনছেন না। কিন্তু সত্য হলো, আল্লাহ সময় নিয়ে তোমার জন্য এক বিশাল নিয়ামত প্রস্তুত করছেন, যা তোমার কল্পনারও বাইরে।
আজ সেই সময় তোমার খুব কাছাকাছি এসেছে। তাই দোয়া করো অবিরত, থামো না, হারো না বিশ্বাস। আল্লাহর প্রতিশ্রুতি অবিচলিত ও সত্য। তুমি যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ তোমার সমস্ত ব্যথা, কষ্ট ও অনিশ্চয়তা দূর করে দেবে। তার নিয়ামত আসবে এমন সময়ে যখন তুমি লিস্ট আশা করবে, তখন তোমার জীবন আলোকিত হবে। আল্লাহর কাছে দোয়া হলো শক্তির উৎস, তোমার হৃদয়ের আলোক ভর্তিকা। তাই কখনো হতাশ হইও না, বিশ্বাস রেখো, আল্লাহ তোমার দোয়া শুনছেন এবং দ্রুতই সাড়া দেবেন। আজ থেকে আরও দৃঢ় হয়ে দোয়া করো, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তার পক্ষ থেকে তোমার জন্য অপেক্ষায় রয়েছে এক সুন্দর ও চমৎকার উত্তর। 8 নম্বর, পুরনো ব্যথা ও দুঃখকে বিদায় দাও। নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পুরানো ব্যথা ও দুঃখকে বিদায় দেওয়া। পুরানো কষ্ট, যন্ত্রণার স্মৃতি তোমার পেছনে একটি ভার হয়ে লেগে থাকে, যা তোমাকে এগোতে বাধা দেয়। সেই ভার ঝেড়ে ফেলা না হলে তুমি সত্যিকারের নতুন জীবন শুরু করতে পারবে না। আজই সিদ্ধান্ত নাও, তুমি আর পুরাতন বিষাদের বোঝা বহন করবে না। আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো, কারণ তিনি তোমার কষ্টকে সুখে, দুঃখকে আনন্দে রূপান্তর করার ক্ষমতা রাখেন। যেই ব্যথা তোমার হৃদয় ভেঙেছিল, আল্লাহ তা দিয়ে তোমাকে নতুন শক্তি দেবেন। পুরানো যন্ত্রণাকে আল্লাহর কাছে তুলে দাও এবং তার রহমতের আশায় এগিয়ে যাও। নতুন জীবন শুরু করতে চাইলে অতীতের ব্যথা থেকে মুক্ত হওয়া খুবই জরুরি। তুমি নিজের জন্য, তোমার ভবিষ্যতের জন্য সেই বিষাদ থেকে মুক্ত হয়ে আল্লাহর দয়া ও করুণা নিয়ে নতুন পথ চলা শুরু করো। বিশ্বাস করো, আল্লাহ তোমার জীবনে নতুন আলো আনবেন, আর তুমি দেখতে পাবে পুরানো ব্যথা আর দুঃখ ছিল তোমার জীবনের এক অধ্যায়, আর নতুন জীবন শুরু হয়েছে আল্লাহর রহমতে। 10 নম্বর, নতুন পরিচয়ে নিজেকে উপস্থাপন করো। যখন আল্লাহ তোমাকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন, তখন নিজেকে নতুন পরিচয়ে উপস্থাপন করাই জরুরি। পুরানো অভ্যাস, পুরানো চিন্তাভাবনা ও পুরানো ভীতি ভুলে গিয়ে নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য ও নতুন পরিকল্পনা নিয়েই এগিয়ে যাওয়ার সময় এসেছে। নিজেকে বলো, আমি নতুন, আমি শক্তিশালী, আমি আল্লাহর পরিকল্পনার অংশ। এই বিশ্বাস এবং দৃঢ় সংকল্প তোমার ভেতর থেকে নতুন শক্তি জাগিয়ে তুলবে। তুমি শুধু অতীতের আবদ্ধ হয়ে থাকলে চলবে না, বরং নতুন আলোয় নতুন পথে হাঁটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। নতুন পরিচয় মানে নিজের অন্তর থেকে পরিবর্তন আনা, নিজের মনোবলকে দৃঢ় করা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া। আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রেখে তুমি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ নতুন করে সাজাতে পারবে। তাই নিজেকে গড়ে তোলো নতুন আত্মবিশ্বাস ও নতুন আশা নিয়ে। আল্লাহর রহমতে তোমার এই নতুন পরিচয় হবে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এগিয়ে যাও এবং নিজেকে উপস্থাপন করো সেই পরিচয়ে যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন, এক শক্তিশালী, সাহসী এবং আশাবাদী ব্যক্তি হিসেবে। 11, জীবনের নতুন সূচনা হবে আজ। আজ থেকে তোমার জীবন হবে এক নতুন সূচনা। আগের যেসব হারানো অংশ ছিল তা ফিরিয়ে আনা হবে, আর যা পেয়েছ তা অটুট থাকবে। তোমার হৃদয়ে জাগবে নতুন আত্মবিশ্বাস, নতুন জীবনী শক্তি, যা তোমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে দৃঢ়তায় ও সাহসে। তুমি হয়তো অতীতে অনেক হারিয়েছ, অনেক ব্যর্থতার মুখোমুখি হয়েছ, কিন্তু আজ আল্লাহ পক্ষ থেকে সেই সব ক্ষত সারিয়ে নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে। এই নতুন সূচনা হবে তোমার জীবনের সবচেয়ে বড় দান, যা তোমাকে অন্যদের জন্য প্রেরণার উৎসে পরিণত করবে। তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, কারণ আল্লাহ তোমার পাশে আছেন। তিনি তোমাকে শক্তি দিচ্ছেন, তোমার পথ আলোকিত করছেন এবং তোমার জীবনে নতুন আশা ও সুযোগ নিয়ে আসছেন। তাই আজ থেকে নিজেকে প্রস্তুত করো, নতুন পরিকল্পনা তৈরি করো এবং নতুন উদ্দীপনা নিয়ে জীবনের পথে এগিয়ে যাও। এই নতুন সূচনা তোমার জীবনে দুঃখ ও হতাশার পরিবর্তে আনন্দ ও সফলতার বন্যা বয়ে আনবে। আল্লাহর কৃপায় তোমার জীবন হবে আলোকিত, সুন্দর ও সমৃদ্ধ। আজ থেকেই শুরু হবে সেই যাত্রা। 12, আশাবাদের বাতিঘর হয়ে ওঠো। তুমি শুধু নিজের জন্যই নয়, অন্যদের জন্য আশার বাতিঘর হয়ে ওঠো। জীবনের যেসব কঠিন মুহূর্ত তুমি পেরেছ, সেসবের মধ্য দিয়ে তোমার জীবন হয়ে উঠবে অন্যদের জন্য প্রেরণার উৎস। যারা আজও হতাশা ও অন্ধকারে ডুবে আছে, তারা তোমার জীবনের আলো দেখে নতুন আশা ও শক্তি পাবে। আল্লাহ তোমাকে বিশেষ এক আলো দিয়েই নতুন পথ দেখাতে চান, একটা আলো যা শুধু তোমাকে নয়, তোমার চারপাশের মানুষকে আলোকিত করবে। তোমার জীবনের গল্প,
তোমার সংগ্রাম ও জয় অন্যদের জন্য দিশারি হবে। তাই নিজেকে প্রস্তুত করো, যেন আল্লাহ তোমার হাত ধরে তোমাকে অন্যদের জন্য আশার বাতিঘরে পরিণত করতে পারেন। তোমার ভালোবাসা, ধৈর্য ও বিশ্বাসী হবে সেই আলো যা অন্যদের অন্ধকার থেকে মুক্তি দেবে। আল্লাহর দয়ায় তুমি এমন একজন হয়ে উঠবে যার জীবন থেকে আশার আলো বিকিরণ হয়, আর সেই আলো অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেবে। তুমি আল্লাহর উপহার হিসাবে সেই আলো যাকে দেখে মানুষ ভরসা পাবে, আগামীর জন্য আশা রাখবে। তাই বিশ্বাস রেখো, আল্লাহ তোমাকে অন্যদের জন্য আলোর মশাল বানাতে চাইছেন। সেই আলোর বাতিঘর হয়ে ওঠো। 13 আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলো। তোমার জীবনে পালাবদল আনতে আল্লাহর সঙ্গে গভীর ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। নামাজ, দোয়া, কোরআন পাঠ এসব হলো সেই শক্তির উৎস যা তোমাকে কঠিন সময়ে পার করার শক্তি দেবে এবং জীবনের নতুন দিগন্তের পথ দেখাবে। নামাজ তোমার অন্তরকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে, মনকে প্রশান্তি দেয়। দোয়া হলো আল্লাহর কাছে তোমার সরাসরি আহ্বান, যেখানে তুমি নিজের সব কষ্ট, আশা ও ভয় শেয়ার করতে পারো। আর কোরআন হলো আল্লাহর ভাষা, যার প্রতি আয়াত তোমার জন্য এক এক করে জীবনের নির্দেশিকা ও শক্তি সরবরাহ করে। তাই আজই আল্লাহর কাছে ফিরে যাও, তার সঙ্গে সম্পর্ক দৃঢ় করো, কারণ আল্লাহই হচ্ছেন তোমার জীবনের প্রকৃত পথ প্রদর্শক, যিনি তোমাকে সঠিক পথ দেখাবেন, জীবনের সব অন্ধকার দূর করবেন এবং তোমার পথ আলোকিত করবেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক যত দৃঢ় হবে, তোমার ঈমান ও আত্মবিশ্বাস ততই বেড়ে যাবে। তুমি নিজেকে আরও শক্তিশালী ও সাহসী পাবে, যা তোমাকে জীবনের যে কোনো সংকট পার করার শক্তি দেবে। আল্লাহর সঙ্গে সম্পর্কই তোমার জীবনের সঠিক পালাবদলের চাবিকাঠি। 14 ভয়ের পরিবর্তে বিশ্বাস বেছে নাও। জীবনের পালাবদলে অনেক ভয়, সংশয় এবং অনিশ্চয়তা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু এই সময় তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। ভয় যখন তোমাকে বাধা দিতে চায়, তখন বিশ্বাস তোমার অস্ত্র হয়ে উঠবে, যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ভয় তোমাকে থামিয়ে দিতে পারে, মনকে অসহায় ও দুর্বল করে তুলতে পারে, কিন্তু বিশ্বাস সেই ভয়কে পরাজিত করার শক্তি দেয়। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তোমার হৃদয়কে সাহসী করে, তোমার মনকে শক্তিশালী করে এবং জীবনের কঠিন সময়ে তোমাকে হাল ছাড়তে দেয় না। তাই ভয়কে ছেড়ে দিয়ে বিশ্বাসকে জাগ্রত করো। মনে রেখো, আল্লাহ যাদের উপর রহমত করেন, তারা ভয়ের জায়গায় বিশ্বাসকে বেছে নেয়। তাদের জীবনে আশার আলো জ্বলে, তারা বাধা পেরিয়ে এগিয়ে যায়। তোমার যাত্রায় যখন ভয় এসে দাঁড়াবে, তখন আল্লাহর প্রতি বিশ্বাসের হাত ধরে এগিয়ে যাও। ভয়কে হারিয়ে বিশ্বাসকে জয়ী করো, কারণ বিশ্বাসই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা পালাবদল ঘটাতে সক্ষম। 15 আল্লাহ তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন বন্ধু। আজকের এই পালাবদল তোমার জন্য আল্লাহর এক অপূর্ব দয়া ও রহমত। তোমার জীবন বদলে যাবে, তোমার হাত হবে শক্তিশালী এবং তোমার মন হবে প্রফুল্ল ও আশাপূর্ণ। এই পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক নয়, বরং অন্তর থেকে নতুন করে সৃষ্টি করবে তোমাকে একটি নতুন মানুষ হিসাবে, যিনি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলবে। আল্লাহ তোমাকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন, এক এমন পথে যেখানে তোমার কষ্ট প্রতিফলিত হবে আনন্দে, যেখানে হতাশা রূপান্তরিত হবে বিশ্বাস আর সফলতায়। এই নতুন পথ তোমাকে দেবে শান্তি, সফলতা ও স্থিরতা, যা তোমার জীবনের সব অন্ধকার দূর করে আলোর আলো ছড়িয়ে দেবে। তাই বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং নিজেকে প্রস্তুত করো, কারণ আল্লাহ তোমার জীবনে এক অসাধারণ পালাবদল ঘটাবেন, যা তোমার জন্যে একটি নতুন সূচনা হবে। আল্লাহ বলেন, ওয়াইজ তাজানা রাব্বাকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্য তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7।
তোমার পথ চলায় আল্লাহর সাথে চলো, কারণ তিনি তোমাকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন, সেই পথ থেকে যেখান থেকে শুরু হবে তোমার সফলতা ও সাফল্যের যাত্রা। আল্লাহর কৃপায় তুমি এগিয়ে যাও, নতুন জীবন গড়ো, নতুন আশা নিয়ে সামনে বাড়ো। আল্লাহ তোমার সহায় হোক। আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তই নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়, কিন্তু মাঝে মাঝে এমন সময় আসে যখন তুমি মনে করো সব কিছু স্থবির হয়ে গেছে, সমস্ত আশা নিভে গেছে, আর সামনে আর কোনো পথ নেই। ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে আসে এক বিশেষ ইশারা, এক অলৌকিক পালাবদল। বন্ধু, আজ এই লেখাটি তোমার জন্য। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক গোপন ইঙ্গিত। তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সেই অধ্যায় হবে নতুন শক্তির উৎস, নতুন দৃষ্টিভঙ্গির প্রকাশ আর নতুন গন্তব্যের সূচনা। এই পালাবদল হবে আল্লাহর রহমত ও দয়ার এক অপূর্ব প্রদর্শনী। তুমি হয়তো আজ হতাশ, ক্লান্ত কিংবা হারিয়ে যাওয়ার পথে। হয়তো মনে করো আর কোনো আশা নেই, আর কোনো আলো নেই। কিন্তু জানো কি, তোমার জন্য আল্লাহর এক মহান পরিকল্পনা রয়েছে। একটি এমন পরিকল্পনা যা একদিন নিশ্চিত সফলতা ও শান্তির সন্ধান এনে দেবে। আর আজ সেই দিন তোমার খুব কাছাকাছি এসে পৌঁছেছে। তাই আশা রাখো, ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রেখে আগাতে থাকো। নতুন আলোর দিকে তোমার পথ চলা শুরু হলো আজ থেকেই। বন্ধুরা, আজকের ভিডিওতে বিষয়টিকে আমরা মোট 15টি পর্বে ভাগ করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবে। 1. প্রতিটি কষ্টের পেছনে রয়েছে আল্লাহর মহাপরিকল্পনা। জীবনে যখন আমরা বিপদ, দুঃখ ও কষ্টের সম্মুখীন হই, তখন সহজেই মনে হয়, আল্লাহ কেন আমাকে এই কঠিন পরীক্ষায় ফেলছেন? এই প্রশ্ন অনেকের মনে জেগে ওঠে। কিন্তু আসল সত্য হল, প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে থাকে আল্লাহর এক গভীর ও মহাপরিকল্পনা। আল্লাহ আমাদের জন্য যা রচনা করেছেন তা আমাদের সীমিত বোধগম্যের বাইরে, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে আমাদের মঙ্গল ও সফলতার পথ। আল্লাহ সেই কঠিন মুহূর্তগুলোকে ব্যবহার করেন আমাদের চরিত্র গড়ে তোলার জন্য। যখন তুমি কঠিন সময় পার করছো, তখন আল্লাহ তোমার ভিতর ধৈর্য, ধ্যান ও ঈমানের বীজ রোপণ করছেন। তোমার দুর্বলতা, ভয় ও দুঃখ হলো সেই বীজের যত্ন, যা একসময় বড় করে উঠবে তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সম্পদে। একটু ভাবো, আজ তোমার যে ব্যথা, হতাশা ও কষ্ট, তা আসলে তোমার পরবর্তী সফলতার সোপান। আল্লাহ যখন তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন, তখন পুরনো কষ্ট ও হতাশা ধীরে ধীরে বিদায় নেয়। তার জায়গায় আসে নতুন আশার আলো, নতুন শক্তি ও নতুন সম্ভাবনা। তাই প্রতিটি কষ্টের পেছনে আছে আল্লাহর এমন এক পরিকল্পনা, যা তোমাকে শুধু এক নতুন পথে নিয়ে যাবে না, বরং তোমার জীবনকে এমন উচ্চতায় পৌঁছে দেবে যা তুমি কল্পনাও করতে পারো না। তাই ধৈর্য হারিও না, কারণ আল্লাহর পরিকল্পনা সর্বদাই সেরা এবং সময়ের সঙ্গে সঙ্গে সে পরিকল্পনা বাস্তবে রূপায়িত হয়। 2. হতাশা থেকে উঠে দাঁড়ানোর সময়। হতাশা মানুষের জীবনের একটা স্বাভাবিক অংশ। সবাই কখনো না কখনো হতাশায় পড়ে, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো দীর্ঘ সময় হতাশার জালে আটকে রাখেন না। আজ যদি তুমি হতাশ হয়ে থাকো, জানো যে আল্লাহর কাছে তোমার জন্য মুক্তির এক অসাধারণ বার্তা রয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকারিন। আর তারা কূটকৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন, আর আল্লাহ উত্তম কৌশলকারী। সূরা আল ইমরান আয়াত 54। এখন সময় এসেছে নিজের ভিতর থেকে উঠে দাঁড়ানোর। অতীত ভুলে যাওয়া নয়, বরং অতীতকে শক্তির উৎস হিসেবে গড়ে তোলা। তোমার যত কষ্ট, যত ব্যর্থতা, সেগুলো আজ তোমার সফলতার বীজ। আল্লাহ তোমার পিছনে আছেন। তার আশ্বাস তোমার মনোবলকে জোরদার করবে। তিনি বলছেন, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে সফল করব। তাই হতাশার অন্ধকার থেকে বেরিয়ে এসে বিশ্বাসের আলোয় তুমি এগিয়ে যাও। নতুন স্বপ্ন দেখো, নতুন আশা জাগাও। আজ থেকে শুরু করো নিজের জীবন নতুন করে গড়ে তোলার যাত্রা, আল্লাহর সাহায্যে, আল্লাহর কৃপায়। 3. আল্লাহর ইচ্ছা বদলে দেবে তোমার সব পরিস্থিতি। আল্লাহ যখন কোনো বান্দার জন্য সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত হয়ে ওকে অবিচলিত ও নিশ্চিত।
হয়তো তুমি জীবনে অনেক দরজা বন্ধ দেখেছ, অনেক পথ বন্ধ মনে হয়েছে, কিন্তু মনে রেখো, আল্লাহ মুহূর্তেই তোমার সব পরিস্থিতি বদলে দিতে পারেন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা কাউলুনা লিশাইয়িন ইজা আরাদনাহু আন্নাকুলা লাহু কুন ফায়াকুন। আমি কোনো কিছু ইচ্ছা করলে সেই বিষয়ে আমার কথা শুধু এই যে আমি বলি হও, ফলে তা হয়ে যায়। এই আল্লাহর অমোঘ ইচ্ছার কাছে কোনো বাধাই টিকতে পারে না। তাই তুমি হতাশ হওয়ার বা ভয়ে ভোগার প্রয়োজন নেই। যেসব সমস্যাগুলো তোমার পথ বন্ধ করে রেখেছিল, তারা আল্লাহর ইচ্ছায় নিজে থেকেই খুলে যাবে। তুমি হয়তো আজ হারিয়েছ, কিন্তু ভুলে যেও না, আল্লাহ তোমাকে হারানোর চেয়ে অনেক বেশি কিছু দেবেন। তার পরিকল্পনা সর্বদাই সেরা এবং তা আমাদের মঙ্গলেই কাজ করে। তাই বিশ্বাস রাখো, আশা হারিও না। আল্লাহ তোমার পাশে আছেন। তিনি তোমার জন্য এক নতুন সূচনা, নতুন দরজা খুলে দেবেন। তোমার জীবন আল্লাহর ইচ্ছায় বদলে যাবে এবং তুমি নতুন শক্তি ও সাহসে এগিয়ে যাবে। 4. নতুন অধ্যায় তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক পুরস্কার। নতুন অধ্যায় মানে নতুন সুযোগ, নতুন জীবন, নতুন পরিচয়। যখন আল্লাহ তোমাকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন, তা শুধু পরিবর্তন নয়, বরং এক মহান পুরস্কার যা তোমার ধৈর্য, অপেক্ষা ও অনুগত দোয়ার ফলশ্রুত এসেছে। তুমি অনেক সময় কঠিন পরিস্থিতির মধ্যে থেকেছ, অনেকবার ধৈর্য ধরে অপেক্ষা করেছ। আজ সেই অপেক্ষার ফলাফল আল্লাহ তোমার হাতে তুলে দিচ্ছেন। এটা কোনো মানুষের দান নয়, এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত যা তোমার জন্য চিরস্থায়ী হয়ে থাকবে। এখন থেকে তোমার জীবন শুধু নিজের জন্য থাকবে না, তুমি হয়ে উঠবে অন্যদের জন্য এক উদাহরণ, যারা তোমার গল্প শুনে নতুন আশা ও শক্তি পাবে। তোমার সংগ্রাম, তোমার জয়, এসব হবে তাদের জন্য প্রেরণার আলো। তাই নিজেকে গড়ে তোলো নতুন পরিচয়, নতুন বিশ্বাসে, নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাও। আল্লাহর এই পুরস্কার তোমাকে সঙ্গী করে দেবে জীবনের নতুন পথে। তোমার এই নতুন অধ্যায় হবে আল্লাহর রহমত ও কৃপায় পরিপূর্ণ, যা তোমার জীবনকে আলোকিত করবে। 5. নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করো। নতুন দিকে এগিয়ে যাওয়ার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করা। আল্লাহ কখনোই তাদের জীবন পরিবর্তন করেন না যারা নিজেদের বদলাতে ইচ্ছুক নন। পরিবর্তন মানে শুধু বাহ্যিক নয়, অন্তর থেকে নতুন হওয়ার ইচ্ছা এবং সংকল্প থাকা জরুরি। নিজেকে প্রশ্ন করো, আমি কি আগের মতো থাকব, নাকি পরিবর্তনের জন্য আমার মন ও হৃদয় প্রস্তুত? এই প্রশ্নের উত্তর তোমার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। আল্লাহর পরিকল্পনা যদি তোমার জীবনে সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে তোমাকে নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে, একটি নতুন চিন্তা, নতুন অভ্যাস ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। বদলাতে গেলে হয়তো কঠিন সময় আসবে, শিথিলতা, ভয়, অবহেলা, এগুলো মোকাবিলা করতে হবে। কিন্তু মনে রেখো, আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তাদের জন্য পথ সুগম করেন। তাই নিজের ভেতর থেকে প্রস্তুতি নাও, নিজের মন ও আত্মাকে নতুন করে সাজাও। নতুন জীবন শুরু করতে চাইলে নিজেকে পরিবর্তনের জন্য খুলে দিতে হবে, যেন আল্লাহর নতুন নিয়ামত তোমার জীবনে প্রবাহিত হতে পারে। প্রস্তুত হও, কারণ আল্লাহ তোমাকে নতুন দিগন্তে নিয়ে যেতে চান। 6. বিশ্বাস ও ধৈর্যের শক্তি। বিশ্বাস এবং ধৈর্য ছাড়া জীবনে কোনো সত্যিকারের পালাবদল সম্ভব নয়। অনেক সময় আমরা হতাশ হয়ে ধৈর্য হারিয়ে ফেলি, মনে হয় সমস্যা অবশেষে আমাদের গলদ ঘেঁষে ফেলেছে। কিন্তু বাস্তবতা হলো, আল্লাহ ধৈর্যশীল বান্দাদের জন্য অজানা নিয়ামত ও বরকত রেখে রেখেছেন, যা তাদের কল্পনারও বাইরে। আল্লাহ বলেন, তুমি বলো, হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ। আর আল্লাহর জমিন প্রশস্ত, কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার আয়াত 10। যখন তুমি বিশ্বাস ও ধৈর্য ধরে রাখো, তখন আল্লাহ তোমার জীবনকে এমন এক পথে নিয়ে যান যেখানে তুমি নিজেকে নিজেই চেনো না। তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা শুধু বাহ্যিক নয়, অন্তর্মুখী ও গভীর হবে। এই পরিবর্তনের মধ্য দিয়ে তুমি শক্তিশালী হয়ে উঠবে, আর যে বাধা আজ তোমার সামনে সেটাও সহজ হয়ে যাবে। আল্লাহ কখনোই তার বান্দাকে একা ছেড়ে যান না। তিনি সবসময় তোমার পাশে থাকেন, তোমার কষ্ট বোঝেন এবং তোমাকে সহায়তা করেন। তোমার শুধু দরকার ধৈর্য ধরে রাখা এবং তার উপর দৃঢ় বিশ্বাস রাখা। তাই হতাশ হওয়া নয়, বরং বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করো, কারণ আল্লাহর পথে ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি, যা তোমাকে তোমার জীবনের নতুন পথের দিকে নিয়ে যাবে।
তোমার জয় আজ ধীরে ধীরে নিকটবর্তী হয়েছে। 7. দোয়ার উত্তর আসছে। তুমি হয়তো অনেকবার আল্লাহর কাছে দোয়া করেছ, কিন্তু কখনো মনে হয়েছে উত্তর আসছে না। তুমি হতাশ হয়েছ, মনে হয়েছে আল্লাহ আমার আহ্বান শুনছেন না। কিন্তু সত্য হলো, আল্লাহ সময় নিয়ে তোমার জন্য এক বিশাল নিয়ামত প্রস্তুত করছেন, যা তোমার কল্পনারও বাইরে। আজ সেই সময় তোমার খুব কাছাকাছি এসেছে। তাই দোয়া করো অবিরত, থামো না, হারো না বিশ্বাস। আল্লাহর প্রতিশ্রুতি অবিচলিত ও সত্য। তুমি যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ তোমার সমস্ত ব্যথা, কষ্ট ও অনিশ্চয়তা দূর করে দেবে। তার নিয়ামত আসবে এমন সময়ে যখন তুমি লিস্ট আশা করবে, তখন তোমার জীবন আলোকিত হবে। আল্লাহর কাছে দোয়া হলো শক্তির উৎস, তোমার হৃদয়ের আলোকবর্তিকা। তাই কখনো হতাশ হইও না, বিশ্বাস রেখো, আল্লাহ তোমার দোয়া শুনছেন এবং দ্রুতই সাড়া দেবেন। আজ থেকে আরও দৃঢ় হয়ে দোয়া করো, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তার পক্ষ থেকে তোমার জন্য অপেক্ষায় রয়েছে এক সুন্দর ও চমৎকার উত্তর। 8 নম্বর, পুরনো ব্যথা ও দুঃখকে বিদায় দাও। নতুন দিকে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পুরানো ব্যথা ও দুঃখকে বিদায় দেওয়া। পুরানো কষ্ট, যন্ত্রণার স্মৃতি তোমার পেছনে একটি ভার হয়ে লেগে থাকে, যা তোমাকে এগোতে বাধা দেয়। সেই ভার ঝেড়ে ফেলা না হলে তুমি সত্যিকারের নতুন জীবন শুরু করতে পারবে না। আজই সিদ্ধান্ত নাও, তুমি আর পুরাতন বিষাদের বোঝা বহন করবে না। আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখো, কারণ তিনি তোমার কষ্টকে সুখে, দুঃখকে আনন্দে রূপান্তর করার ক্ষমতা রাখেন। যেই ব্যথা তোমার হৃদয় ভেঙেছিল, আল্লাহ তা দিয়ে তোমাকে নতুন শক্তি দেবেন। পুরানো যন্ত্রণাকে আল্লাহর কাছে তুলে দাও এবং তার রহমতের আশায় এগিয়ে যাও। নতুন জীবন শুরু করতে চাইলে অতীতের ব্যথা থেকে মুক্ত হওয়া খুবই জরুরি। তুমি নিজের জন্য, তোমার ভবিষ্যতের জন্য সেই বিষাদ থেকে মুক্ত হয়ে আল্লাহর দয়া ও করুণা নিয়ে নতুন পথ চলা শুরু করো। বিশ্বাস করো, আল্লাহ তোমার জীবনে নতুন আলো আনবেন, আর তুমি দেখতে পাবে পুরানো ব্যথা আর দুঃখ ছিল তোমার জীবনের এক অধ্যায়, আর নতুন জীবন শুরু হয়েছে আল্লাহর রহমতে। 10 নম্বর, নতুন পরিচয়ে নিজেকে উপস্থাপন করো। যখন আল্লাহ তোমাকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন, তখন নিজেকে নতুন পরিচয়ে উপস্থাপন করাই জরুরি। পুরানো অভ্যাস, পুরানো চিন্তাভাবনা ও পুরানো ভীতি ভুলে গিয়ে নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য ও নতুন পরিকল্পনা নিয়েই এগিয়ে যাওয়ার সময় এসেছে। নিজেকে বলো, আমি নতুন, আমি শক্তিশালী, আমি আল্লাহর পরিকল্পনার অংশ। এই বিশ্বাস এবং দৃঢ় সংকল্প তোমার ভেতর থেকে নতুন শক্তি জাগিয়ে তুলবে। তুমি শুধু অতীতের আবদ্ধ হয়ে থাকলে চলবে না, বরং নতুন আলোয় নতুন পথে হাঁটার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। নতুন পরিচয় মানে নিজের অন্তর থেকে পরিবর্তন আনা, নিজের মনোবলকে দৃঢ় করা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া। আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রেখে তুমি তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ নতুন করে সাজাতে পারবে। তাই নিজেকে গড়ে তোলো নতুন আত্মবিশ্বাস ও নতুন আশা নিয়ে। আল্লাহর রহমতে তোমার এই নতুন পরিচয় হবে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এগিয়ে যাও এবং নিজেকে উপস্থাপন করো সেই পরিচয়ে যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন, এক শক্তিশালী, সাহসী এবং আশাবাদী ব্যক্তি হিসেবে। 11 জীবনের নতুন সূচনা হবে আজ। আজ থেকে তোমার জীবন হবে এক নতুন সূচনা। আগের যেসব হারানো অংশ ছিল তা ফিরিয়ে আনা হবে, আর যা পেয়েছ তা অটুট থাকবে। তোমার হৃদয়ে জাগবে নতুন আত্মবিশ্বাস, নতুন জীবনী শক্তি, যা তোমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে দৃঢ়তায় ও সাহসে। তুমি হয়তো অতীতে অনেক হারিয়েছ, অনেক ব্যর্থতার মুখোমুখি হয়েছ, কিন্তু আজ আল্লাহ পক্ষ থেকে সেই সব ক্ষত সারিয়ে নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে। এই নতুন সূচনা হবে তোমার জীবনের সবচেয়ে বড় দান, যা তোমাকে অন্যদের জন্য প্রেরণার উৎসে পরিণত করবে। তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, কারণ আল্লাহ তোমার পাশে আছেন। তিনি তোমাকে শক্তি দিচ্ছেন, তোমার পথ আলোকিত করছেন এবং তোমার জীবনে নতুন আশা ও সুযোগ নিয়ে আসছেন। তাই আজ থেকে নিজেকে প্রস্তুত করো, নতুন পরিকল্পনা তৈরি করো এবং নতুন উদ্দীপনা নিয়ে জীবনের পথে এগিয়ে যাও। এই নতুন সূচনা তোমার জীবনে দুঃখ ও হতাশার পরিবর্তে আনন্দ ও সফলতার বন্যা বয়ে আনবে। আল্লাহর কৃপায় তোমার জীবন হবে আলোকিত, সুন্দর ও সমৃদ্ধ। আজ থেকেই শুরু হবে সেই যাত্রা। 12 আশাবাদের বাতিঘর হয়ে ওঠো। তুমি শুধু নিজের জন্যই নয়, অন্যদের জন্য আশার বাতিঘর হয়ে ওঠো।
জীবনের যেসব কঠিন মুহূর্ত তুমি পেরেছ, সেসবের মধ্য দিয়ে তোমার জীবন হয়ে উঠবে অন্যদের জন্য প্রেরণার উৎস। যারা আজও হতাশা ও অন্ধকারে ডুবে আছে, তারা তোমার জীবনের আলো দেখে নতুন আশা ও শক্তি পাবে। আল্লাহ তোমাকে বিশেষ এক আলো দিয়েই নতুন পথ দেখাতে চান, একটা আলো যা শুধু তোমাকে নয়, তোমার চারপাশের মানুষকে আলোকিত করবে। তোমার জীবনের গল্প, তোমার সংগ্রাম ও জয় অন্যদের জন্য দিশারি হবে। তাই নিজেকে প্রস্তুত করো, যেন আল্লাহ তোমার হাত ধরে তোমাকে অন্যদের জন্য আশার বাতিঘরে পরিণত করতে পারেন। তোমার ভালোবাসা, ধৈর্য ও বিশ্বাসী হবে সেই আলো যা অন্যদের অন্ধকার থেকে মুক্তি দেবে। আল্লাহর দয়ায় তুমি এমন একজন হয়ে উঠবে যার জীবন থেকে আশার আলো বিকিরণ হয়, আর সেই আলো অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেবে। তুমি আল্লাহর উপহার হিসাবে সেই আলো যাকে দেখে মানুষ ভরসা পাবে, আগামীর জন্য আশা রাখবে। তাই বিশ্বাস রেখো, আল্লাহ তোমাকে অন্যদের জন্য আলোর মশাল বানাতে চাইছেন। সেই আলোর বাতিঘর হয়ে ওঠো। 13, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলো। তোমার জীবনে পালাবদল আনতে আল্লাহর সঙ্গে গভীর ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। নামাজ, দোয়া, কোরআন পাঠ এসব হলো সেই শক্তির উৎস যা তোমাকে কঠিন সময়ে পার করার শক্তি দেবে এবং জীবনের নতুন দিগন্তের পথ দেখাবে। নামাজ তোমার অন্তরকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করে, মনকে প্রশান্তি দেয়। দোয়া হলো আল্লাহর কাছে তোমার সরাসরি আহ্বান, যেখানে তুমি নিজের সব কষ্ট, আশা ও ভয় শেয়ার করতে পারো। আর কোরআন হলো আল্লাহর ভাষা, যার প্রতি আয়াত তোমার জন্য এক এক করে জীবনের নির্দেশিকা ও শক্তি সরবরাহ করে। তাই আজই আল্লাহর কাছে ফিরে যাও, তার সঙ্গে সম্পর্ক দৃঢ় করো, কারণ আল্লাহই হচ্ছেন তোমার জীবনের প্রকৃত পথ প্রদর্শক, যিনি তোমাকে সঠিক পথ দেখাবেন, জীবনের সব অন্ধকার দূর করবেন এবং তোমার পথ আলোকিত করবেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক যত দৃঢ় হবে, তোমার ঈমান ও আত্মবিশ্বাস ততই বেড়ে যাবে। তুমি নিজেকে আরও শক্তিশালী ও সাহসী পাবে, যা তোমাকে জীবনের যে কোনো সংকট পার করার শক্তি দেবে। আল্লাহর সঙ্গে সম্পর্কই তোমার জীবনের সঠিক পালাবদলের চাবিকাঠি। 14, ভয়ের পরিবর্তে বিশ্বাস বেছে নাও। জীবনের পালাবদলে অনেক ভয়, সংশয় এবং অনিশ্চয়তা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু এই সময় তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। ভয় যখন তোমাকে বাধা দিতে চায়, তখন বিশ্বাস তোমার অস্ত্র হয়ে উঠবে, যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। ভয় তোমাকে থামিয়ে দিতে পারে, মনকে অসহায় ও দুর্বল করে তুলতে পারে, কিন্তু বিশ্বাস সেই ভয়কে পরাজিত করার শক্তি দেয়। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তোমার হৃদয়কে সাহসী করে, তোমার মনকে শক্তিশালী করে এবং জীবনের কঠিন সময়ে তোমাকে হাল ছাড়তে দেয় না। তাই ভয়কে ছেড়ে দিয়ে বিশ্বাসকে জাগ্রত করো। মনে রেখো, আল্লাহ যাদের উপর রহমত করেন, তারা ভয়ের জায়গায় বিশ্বাসকে বেছে নেয়। তাদের জীবনে আশার আলো জ্বলে, তারা বাধা পেরিয়ে এগিয়ে যায়। তোমার যাত্রায় যখন ভয় এসে দাঁড়াবে, তখন আল্লাহর প্রতি বিশ্বাসের হাত ধরে এগিয়ে যাও। ভয়কে হারিয়ে বিশ্বাসকে জয়ী করো, কারণ বিশ্বাসই তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা পালাবদল ঘটাতে সক্ষম। 15, আল্লাহ তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন বন্ধু। আজকের এই পালাবদল তোমার জন্য আল্লাহর এক অপূর্ব দয়া ও রহমত। তোমার জীবন বদলে যাবে, তোমার হাত হবে শক্তিশালী এবং তোমার মন হবে প্রফুল্ল ও আশাপূর্ণ। এই পরিবর্তন শুধুমাত্র বাহ্যিক নয়, বরং অন্তর থেকে নতুন করে সৃষ্টি করবে তোমাকে একটি নতুন মানুষ হিসাবে, যিনি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রেখে সামনে এগিয়ে চলবে। আল্লাহ তোমাকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন, এক এমন পথে যেখানে তোমার কষ্ট প্রতিফলিত হবে আনন্দে, যেখানে হতাশা রূপান্তরিত হবে বিশ্বাস আর সফলতায়। এই নতুন পথ তোমাকে দেবে শান্তি, সফলতা ও স্থিরতা, যা তোমার জীবনের সব অন্ধকার দূর করে আলোর আলো ছড়িয়ে দেবে। তাই বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং নিজেকে প্রস্তুত করো, কারণ আল্লাহ তোমার জীবনে এক অসাধারণ পালাবদল ঘটাবেন, যা তোমার জন্যে একটি নতুন সূচনা হবে।
আল্লাহ বলেন, ওয়াইজ তাজানা রাব্বাকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্য তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। তোমার পথ চলায় আল্লাহর সাথে চলো, কারণ তিনি তোমাকে নতুন দিকে নিয়ে যাচ্ছেন, সেই পথ থেকে যেখান থেকে শুরু হবে তোমার সফলতা ও সাফল্যের যাত্রা। আল্লাহর কৃপায় তুমি এগিয়ে যাও, নতুন জীবন গড়ো, নতুন আশা নিয়ে সামনে বাড়ো। আল্লাহ তোমার সহায় হোক। আমিন।